যে বাউ সে বাউ পড়ে গেছে কোম্পানিতে বসে আছি বাংলাদেশে খেলা টালা দেখি না নাই দেখিস আরে বাউ খেলার কথা কইস না রে বাউ খেলার কথা কইলে চিন্তায় পড়ে যায় কেন বাংলাদেশ এই খেলা খেলাছে কেন ভালোই তো খেলা দেখুন কাল বল ভালোই করে কোটে ভালো খেলাল ভারতের সাথে যে খেলাটা খেলাল 196 যে টার্গেট দেন 5টা উইকেট হোক যাই হোক ওমা যেহেতু ফার্স্ট ব্যাটিং করছে 196 রান নিছে ভালোই নিছে যেহেতু বাংলাদেশ পরবর্তীতে যে ব্যাট করিলেন এই লিটন দাস এই তানজিদ তামিম খেলাটার হাল শুরু করেন এই লিটন দাস যে ছক্কাটা মারিল মারার পর কেন পরের ব্যাট কান চালেন নাকি দুই গত আর ওই বাংলাদেশের প্লেয়ার তো ওই ওড়ে দিয়ে ঠেকছে বাদ তো নাই গোস্ত আর গোস্ত থাক আর না থাক ওটা বড় আসলে খেলাটা হচ্ছে কৌশল একটা মাথার তো ব্রেন থাকবে ঠেকে খেলান যে আমরা ওপেনার ব্যাটিং ধীরে ধীরে যদি ফার্স্ট টাইম আমরা দুইজনে একটা পার্টনারশিপ করাই পরবর্তীতে আর ওদের কোনো ঝামেলা হবে না এলা মাথা ব্যথা তাজ যায় সেরি আর এই জন্য ব্যাটার করো দোকানের পর দেখছিস তো কাল কোন রিঅ্যাকশনটা গাইলি দিচ্ছে না ঠিক আছে ব্যাটার করো খালি যদি সরাসরি গাইলি পিটেল হে জি খেলা বাজে খেলা দিছি ওমা এলি খেলাও মার আর তাও লিটন দাসটা কি করিল তানজিদ তামিম নাই বুয়া খেলোয়াড় এলবি আউট যা থাকিলে একটা বল সেভ করিবেন আর ওই নতুন প্লেয়ারের নাম কি মাহিদি না এটা এই দাঁড়িয়ে আছে মুখে রিশাদ হ্যাঁ রিশাদ না রিশাদ তো ভালো খেলোয়াড় ভালো পারফরম্যান্স ও কঠিন খেলা ও যে জায়গায় নামে 10 বলে 24 রান নিছে একটা না 10 বলে না 9 বলে 24 রান করছে হ্যাঁ 9 বলে সুন্দর খেলা দেখাইছে আর তো ছক্কালা দেখছিস কি ছক্কালা মারছে ওক যদি আর একটু আগে নামে দিত ম্যাচ হয় ব্যাকে নিয়ে গাইতো হ্যাঁ ওরা যে জায়গায় পজিশন করছে ওই জায়গায় ভালো আছে কিন্তু একটাই ব্যাপার বাংলাদেশের বুঝে জানে আউট যাবার ধরলে ব্যাকে ঘের পানি স্রোতের মতন যায় কি জমার ব্যাপার আর একজন তো স্ট্রং ভাবে দাঁড়াইবি মক বুঝে বড় দায় এই যেমন অস্ট্রেলিয়ার এই আফগানিস্তান খেলাটা হল কঠিন খেলা ম্যাক্সওয়েল 59 রান করিল অস্ট্রেলিয়া যেহেতু আসছে তাং ম্যাক্সওয়েল একজনে ম্যাচ ব্যাকে দই যাচ্ছে না পরে তো অলাউট হয়ে গেছে অস্ট্রেলিয়া হারাফি মামু এক পাক দিয়ে আমার ভালো হলো কেন যদি আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়া হারেন আবার অস্ট্রেলিয়া যদি ভারতের সাথে হারেছে এমাও দুইটি হারেছে আমার তো দুইটি হারা আছে ফির আবার আফগানিস্তানের সাথে যদি আমার বাংলাদেশ কাল জিতেছে যদি পয়েন্ট দিয়ে ভাগাভাগি করি যদি কোনো ভাগ্যিস ক্রমে এটা তো বড় ব্যবধানে জিতিন লাগবে সেই ছেলে কি পাইবে মা সেটাও তো কথা রে বাপ ছেলে তো পাইবে না নিম্ন 200 বাংলাদেশ উপর তো লাগবে বাংলাদেশক দিয়ে তো ফিরিলা আশা করাও যায় না বাংলাদেশ এমন একটা পাইবে হিমাক দিয়ে তো কোনো ভরসা করা যাবে না সাকিব আল হাসান একটা বিশ্বের অলরাউন্ডার খেলোয়াড় ও তো কোনো পারফরম্যান্স নাই ওর পারফরম্যান্স নাই একটা কথা কি জানিস তামিম ইকবাল থাকিলে তাহলে ম্যাচ ব্যাক ওই একার গায় ব্যাক ওই কিন্তু একটা ম্যাচ যদি খারাপ খেলায় তা পরবর্তী ম্যাচ কিন্তু ঠিকই ভালো খেলায় ওই চেষ্টা করে খেলাইতে তামিমের মতন ব্যাটিং কিন্তু আর এখনো বাংলাদেশে যা আছে ওইরকম মনে হচ্ছে না কারণ বাংলাদেশে যে পারফরম্যান্সে আসিল তামিম দেখা যাচ্ছে এক বলে আউট যাও আর দুই বলে যাও এক ম্যাচ খারাপ খেলাইলে পরবর্তী ম্যাচে কিন্তু অবশ্যই ভালো খেলায় না তা ঠিক আছে আর যতগুলো ম্যাচ দেখছি সব ম্যাচে আর পারফরম্যান্স কঠিন সুন্দর প্লেয়ার 18 বল খেলাও 30 বল খেলাও 40 বল খেলাও খেলায় তো